আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সো সবাই ভালো আছেন। আজকে আমরা যা দেখব তা হচ্ছে আইএসএসবি কি, এখানে কি করা হয়, কি কি পরীক্ষা হয়, কিভাবে এখানে ভালো করা যায় এই বিষয়গুলো। তো প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে আইএসএসবির যে পূর্ণরূপ সেটা দেখলে কিছুটা ধারণা পাওয়া যাবে। যেমন ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড, যা হচ্ছে আইএসএসবির শর্ট ফুল ফর্ম, আর বাংলায় এটা বলা হয় আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ বা পরিষদ। তো এখানে নামের যে সিলেকশনটা আছে, এই সিলেকশন, এই অর্থটার দ্বারাই অনেক কিছুই পরিষ্কার হয়ে যায়, যেটা ধীরে ধীরে হচ্ছে আমরা জানতে পারবো। তো আইএসএসবি মূলত ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে অবস্থিত, ঢাকায়। আর এটা সাধারণত আহ, যে জিনিসটা করে সেটা হচ্ছে মূলত বাংলাদেশ আর্ম ফোর্সেস এর যে তিনটা ফোর্স আছে, বাংলাদেশ আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্স, এগুলোর জন্য ক্যান্ডিডেটকে সিলেক্ট করে। তো চলুন শুরু করা যাক পরবর্তী স্লাইডগুলো। আইএসএসবির মূল যে গোলটা সেটা হচ্ছে একদম মোস্ট সুইটেবল ক্যান্ডিডেটদেরকে রেকমেন্ড করা, তিনটি বাহিনীর জন্য আর কি। এখানে যারা সব থেকে বেশি সুইটেবল হবে, আপনার যারা সব দিক থেকেই ব্যালেন্স রাখতে পারবে, তাদেরকেই মূলত এই তিনটি একাডেমিতে পাঠানোর জন্য সিলেক্ট করা হয়। এখানে বারবার সিলেকশনের কথা আসতেছে, কারণ এখানে সিলেকশন আর রিক্রুটিং এর ভিতরে একটা তফাৎ আছে। আর যেহেতু এখানে সিলেক্ট করা হয়, কাজে এখানে খুবই গুরুত্ব দিয়েই মূলত সবগুলো টেস্ট অতিবাহিত করার পরেই তারা আইসিসবি থেকে রেকমেন্ডেড হয় পরবর্তীতে একাডেমিতে যাওয়ার জন্য। ওকে, কি কি অ্যাক্টিভিটিস মূলত আইএসএসবি তে হয়? আইএসএসবি তে অনেকগুলো অ্যাক্টিভিটি হয়। আগে এটা 4 দিনের ছিল, রিসেন্টলি এটা 5 দিনের হয়ে গেছে। আর প্রথম দিন যেটা, সেটা হচ্ছে মূলত আহ, আপনার আইএসএসবি তে রিপোর্টিং এর দিন। সেটা বিকেল বেলা করা হয়েছে, এখন সন্ধ্যার ওই দিকে আর কি। আর দ্বিতীয় দিনে আপনি যখন সকাল হবে রিপোর্টিং করবেন, রিপোর্টিং এর পর আপনাদেরকে টেস্টিং হলে নিয়ে যাওয়া হবে। সেখানেই মূলত আইকিউ টেস্টটা হবে, আইকিউ ইন্টেলিজেন্ট কোশ্চেন। আইকিউটা কি এগুলো নিয়ে মূলত প্রত্যেকটা টেস্টের ইন্ডিভিজুয়াল টেস্টগুলো নিয়ে আমরা বিস্তারিত ভিডিও বানাবো আমাদের ফেসবুক পেজ। এই পেজে হচ্ছে যে আমাদের রিসেন্টলি আইকিউ নিয়ে একটা ভিডিও, আইকিউ নিয়ে একটা পোস্ট দেওয়া হয়েছে, আইকিউ কি। সেখানে আমরা বিস্তারিত তুলে ধরেছি আর কি, আরো তুলে ধরবো ইনশাল্লাহ। প্রত্যেকটা টেস্ট নিয়েই আমরা তুলে ধরবো। ওকে, তো ডে 2 এর প্রথম টেস্টে হচ্ছে আইকিউ হবে। আইকিউ এ আপনাদেরকে যখন টেস্টিং হলে নিয়ে যাওয়া হবে, সেখানে সবগুলা বিস্তারিত আপনাদেরকে বলে দেবে। পিপিডিটি হবে আইকিউ তে, যারা কোয়ালিফাই করতে পারবে, স্ক্রিনিং করতে পারবে, তারাই কেবল পিপিডি তে যাইতে পারবে। এরপর পিপিডিটি তে আপনাদেরকে ব্রিফিং করার পর পিপিডিটি নেওয়া হবে, এবং পিপিডিটির রেজাল্ট বা স্ক্রিনে যারা স্ক্রিন করবে তারাই ডে 2 এর আফটারনুনের টেস্ট গুলাতে আহ বসতে পারবে আর কি। তো ডে 2 আফটারনুনের যে টেস্ট গুলা হবে, সেগুলাকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। দুই ভাগে না, মূলত এক ভাগেই হয়, সেটা হচ্ছে সাইকোলজি টেস্ট। এই সাইকোলজির যেটা আছে সেটা পার্সোনালিটি টেস্ট হবে, আর কিছু অ্যাসে রাইটিং টেস্ট হবে। এই অ্যাসে রাইটিং টেস্টটা হচ্ছে আগেই হতে পারে, পিভিডিটি এর সময় হতে পারে, স্ক্রিনিং রেজাল্টের দেওয়ার আগেই। অনেক সময় পরে হয়, অনেক সময় আগে হয় আর কি। তো এই সাইকোলজি টেস্ট গুলোর মাধ্যমে আপনাদের ডে 2 শেষ হবে, এবং রাতে আপনাদের গ্রুপ ডিভাইড করে দেওয়া হবে পরবর্তী দিনগুলো যে টেস্টগুলো আছে সেগুলো করার জন্য। তারপর ডে 3 তে আপনাদের যে টেস্টগুলো হবে সেগুলো হচ্ছে সাধারণত জিটিও টাস্ক হয়। আর শেষের দিকে কিছু কিছু ক্যান্ডিডেটের মেডিকেল হয়, এবং কিছু কিছু ক্যান্ডিডেটের ডিপি ভাইবা হয়। তো যে টেস্ট গুলো হয় সেগুলো হচ্ছে গ্রুপ ডিসকাশন, দুইটা হবে সাধারণত, একটা বাংলা একটা ইংলিশ।
এরপর হবে প্রোগ্রেসিভ গ্রুপ টাস্ক বা পিজিটি। তারপর হাফ গ্রুপ টাস্ক বা এইচজিটি। তারপর এক্সটেম্পোর স্পিচ। তারপর হবে ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট, এবং কিছু ক্যান্ডিডেটের মেডিকেল টেস্ট হবে অথবা কিছু ক্যান্ডিডেটের ইন্টারভিউ হবে। তো এখানে যে সিরিয়ালটা দেওয়া আছে এই সিরিয়ালে হবে বিষয়টি এমন না, এটা র্যান্ডমাইজ হয়ে থাকে, তারা নিজেদের মতো করে বোর্ড বাই বোর্ড ভেরি করায় আর কি। এরপর ডে 4-এ যেটা আছে সেগুলো হচ্ছে প্ল্যানিং এক্সারসাইজ। রিটেন হবে মানে কি হচ্ছে টেস্টিং হলে আপনাদের নিয়ে যাওয়া হবে, সেখানে হচ্ছে আপনাদেরকে লিখতে হবে, প্রবলেমের সলভ করতে হবে, এবং পরবর্তীতে আপনাদেরকে হাটে নিয়ে যাওয়া হবে, সেখানে ডিসকাশন করা হবে। এরপর কমান্ড টাস্ক আছে, মিউচুয়াল অ্যাসেসমেন্ট আছে, ইন্টারভিউ আছে। এখানে মিউচুয়াল অ্যাসেসমেন্ট নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ টেস্ট, যেটা অনেক জায়গাতেই বলা হয় যে গুরুত্বপূর্ণ না। এগুলো নিয়ে আমরা নিশ্চয়ই অনেক বিস্তারিত বলবো, এবং শীঘ্রই বলবো ইনশাল্লাহ। এরপর ডে 5 যেটা হচ্ছে অ্যাসেসমেন্ট কনফারেন্স, আপনার রেজাল্ট কি হবে সেটা নিয়ে অ্যাসেসরদের ভিতরে ডিসকাশন চলবে। তারপর অ্যানাউন্সমেন্ট হবে, মূলত এটা দুপুরের দিকে বা একটু পর পর হয়। এইভাবে হচ্ছে আপনার ডে 5 শেষ হবে, আইএসএসবিও শেষ হবে। তারপর হচ্ছে এগুলোর মাধ্যমে আপনি আপনার রেজাল্টটা পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে আসেন কেন হচ্ছে যে এই টেস্টগুলো নেওয়া হয়। এই টেস্টগুলো নেওয়ার কারণ হচ্ছে যে একজন ক্যান্ডিডেটের যে প্রপার ইন্টেলিজেন্স, কমন সেন্স সহ প্রত্যেকটা ইন্টেলিজেন্সের ধাপ দেখা হয়, পার্সোনালিটি যাচাই করা হয়, লিডারশিপ অ্যাবিলিটি আছে কি না না এগুলো দেখা হয়। তারপর সাইকোলজি যে পার্টটুকু আছে, আপনার একজন ক্যান্ডিডেটের সাইকোলজি স্টেবল কি না, সে অফিসার হতে পারবে কি না, এগুলো দেখা হয়। তারপর দেখা হয় ফিজিক্যাল ফিটনেস, একজন ক্যান্ডিডেট তার ট্রেনিং বা তার পরবর্তী জীবনগুলোতে হচ্ছে ক্যাপাবল হতে পারবে কিনা শারীরিকভাবে, এগুলো দেখা হয়। কিভাবে দেখা হয় ক্যান্ডিডেটের এক্সাম গুলা কিভাবে হয়, এখানে একটা বিস্তারিত তুলে ধরা আছে। আর আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন, আমি সবগুলাই বলবো না আর কি, এটা আপনারা ভিডিও পজ করে দেখে দেখে নেবেন আর সাইকোমেট্রিক যে আইকিউ নিয়ে প্রবলেম, সেটা হচ্ছে যে কি এটা নতুন একটা আইকিউ না, এটা পুরানো আইকিউ। এখানে মূলত নন ভার্বালের একটু অ্যাডভান্স লেভেলের যে কোশ্চেন গুলো আছে, আগে র্যাভেন থেকে যেগুলো আসতো বা যেটাই হোক, নন ভার্বাল যেগুলো ছিল মোটামুটি আহ, সেখান থেকে একটু অ্যাডভান্স বা হার্ড বলা চলে, সেগুলো হচ্ছে সাইকোমেট্রিকে নিয়ে যাওয়া হয়েছে। এটা এখন হচ্ছে আইএসএসবি থেকে ওয়েবসাইটে প্রপার কোনো গাইডেন্স পাওয়া যায় না ঠিকই, কিন্তু তারা অলরেডি এক্সাম নিয়ে নিচ্ছে। তো এটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট। স্ক্রিনিং টেস্টটা কি? স্ক্রিনিং টেস্টটা হচ্ছে মূলত একজন ক্যান্ডিডেটকে প্রাথমিক টেস্ট বলা হয় আইসিএসবি আর কি। তো আইএসএসবি তে আইকিউ এবং পিবিডিটি হচ্ছে স্ক্রিনিং টেস্ট। তো একজন ক্যান্ডিডেট যে আইকিউ তে স্ক্রিন ইন করে, সে পিবিডিটি তে বসতে পারে, এবং পিবিডিটি তে যে স্ক্রিন ইন করে সে পরবর্তী দিনগুলোতে থাকতে পারে। কিন্তু যে আইকিউ তে স্ক্রিন ইন করতে পারে না, সে আইকিউ থেকেই বের হয়ে যায়, আইএসএসবি থেকে। তার ওইখানে আইএসএসবি ওই কোর্সের ক্ষেত্রে টাস্ক শেষ। আর যে পিবিডিটি তে আউট হয়ে যায়, তার টাস্ক ওই পর্যন্তই, সে আইএসএসবি থেকে বের হয়ে যায়। কিন্তু যারা থাকে তারা পরবর্তীতে টেস্টগুলোতে অংশগ্রহণ করতে পারে। এই পেজে আরো কিছু বিস্তারিত আছে, যে টেস্টগুলা কি কি টেস্ট হয়, এখানে টাইম সহ আর কি আমি দেওয়ার চেষ্টা করেছি। আরো বেটার কিছু আমরা শীঘ্রই নিয়ে আসবো ইনশাল্লাহ, ভেরি সুন আনবো আমাদের চ্যানেলে, এবং হচ্ছে এই চ্যানেলে, এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজ আইএসএসবি রোড টু একাডেমিতে পাবেন। কিভাবে ভালো করা যায়, দেখুন এখানে মূলত হচ্ছে যে আপনার যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে রিজিক। তো রিজিকের বিষয়টা আপনার এখানে মাথায় রাখতে হবে। মাথায় রেখেই আপনাকে নামাজ পড়তে হবে, টাইমলি নামাজ পড়তে হবে। সাথে সাথে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, যাতে করে আপনার রিজিককে আল্লাহ তাআলা প্রশস্ত করে দেন। এখানে আল্লাহ তাআলার সাহায্য ছাড়া কোনোভাবেই হচ্ছে যে আপনি ইয়ে করতে পারবেন না, আগাতে পারবেন না যাকে বলা হয়। তারপর আপনার কমন সেন্স কিভাবে বাড়াতে হবে সেগুলো নিয়ে আমরা নিশ্চয়ই ভিডিও করব। তো আপনার আপাতত হচ্ছে ভিডিও আসা পর্যন্ত আপনি বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ভিডিও পাবেন, সেগুলো হচ্ছে দেখে নিতে পারেন। তারপর যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে আহ, আপনাকে জানতে হবে, এরপর আপনার মতো হতে হবে। নো ইয়োর সেলফ অ্যান্ড বি ইয়োর সেলফ, এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ উপরের দুইটা বিষয়ের পর।
তো আপনাকে জানতে হবে আগে যে আপনার ল্যাকিংস গুলা কোথায়, আপনার গুড পয়েন্ট গুলা কোথায়, আপনার স্ট্রং উইক পয়েন্ট এগুলো জানতে হবে। তারপর আপনার মতো হতে হবে। এরপর আপনাকে কিছু জানতে হবে যে হচ্ছে যে অফিসার্সরা কেমন, আপনার সাথে তাদের ডিফারেন্স কতটুকু, আপনি তাদের থেকে কতটুকু পিছায়া বা কতটুকু সিস্টেমেটিক্যালি আছেন। এরপর হচ্ছে ডিসিপ্লিনটা আপনাকে মেনটেন করতে হবে। ডিসিপ্লিনটা মেনটেন করা একজন ক্যান্ডিডেট বা ক্যাডেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর প্রত্যেকটা মানুষের জন্য ডিসিপ্লিন খুবই গুরুত্বপূর্ণ। তাই আর কি ডিসিপ্লিন মানতে হবে। আর শুধু এইটুকু বিষয়ই না, শুধু এই ৫টি বিষয়টাই নয়, বরং আমি তুলে ধরার চেষ্টা করেছি যে এই ৫টি কি পয়েন্টের ভিতরে বেশ কিছু পয়েন্ট আছে আর কি, যেগুলা সাব পয়েন্ট বলা যাবে। তো এই জন্য আমি ৫টি পয়েন্ট তুলে ধরেছি। আর আই হোপ সো যে আপনাদের এতটুকু ভালো লাগছে। আর আমরা শীঘ্রই হচ্ছে যে অনেক বিশ্লেষণ করব বিষয়গুলা। তো এই পর্যন্তই হচ্ছে আজকের ভিডিওটি। থ্যাংক ইউ এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। আহ, আমি আশা করছি শীঘ্রই আপনারা আইএসএসবি বাংলাদেশটা নিয়ে অনেক কিছুই জানতে পারবেন এবং অনেক ভালো গাইডেন্সই পাবেন আমাদের থেকে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।